আলহামদুলিল্লাহ আমরা এখন এই সবরি কলাটা কেটে ফেলবো, কারণ কলা এখন পাকার সময় হয়ে গেছে। আর এই পরন্ত বিকেলবেলায় এই কলা গাছটা কাটবো। কলার কানটা আপনারা দেখেন, এই যে আমাদের শাহজাহান ভাই এখন উনি ওখানে প্রবেশ করছে কলা গাছের গোড়াতে, ওইখান থেকে কাটবে। এখন খাত কাটে উপরে উঠবে আর কি, মানে ওইখানে পাড়া দিয়ে তারপরে উঠবে। দেখেন কলা গাছ যেন ভাঙিয়ে না যায় আবার, তাহলে একেবারে ওই ধারে কলা গাছ নষ্ট হয়ে যাবে। আমাদের শাহজাহান ভাই কাঁচা দিছে, কারণ কাঁচা না দিলে গাছে উঠা যায় না। লুঙ্গি গোছায়নি, কাঁচা হলে লুঙ্গি গোছাই নিতে হয়। গাছে উঠে গেছে, এখন কোপ দেবে কলায়। ওই জায়গায় কাটলেই হবে, হ্যাঁ, আর উপর উঠান লাগবে না। ওই যে কাটতেছে, দেখেন কোপ যেন আপনার গায়ে না লাগে, হ্যাঁ, সাবধান। কলা কাটতে এখন হলো ওই পাশেতে দেন, এখন আপনার পাশেতে দেন। আপনি যে পাশে না, ওই পাশে পোজ দেন। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে ওনার কাটতে। আমার এই যে এখন পড়ে যাবে। নিচে একটা কলা গাছের চারা আছে, তো ওইটা রিক্সে আছে। আপনি নামিয়ে আসেন, আস্তে নামিয়ে আসেন, হ্যাঁ, নড়াচড়া দিয়ে না, নামিয়ে এসে আস্তে টানি নামান। এই কলা গাছের চারাটা সরাইয়ে, বুঝছেন ভাই, বটি হাতেতে ফেলান, এই জায়গা ফেলাই দেন বটি, বটি ওই জায়গায় ফেলান। হ্যাঁ, এখন আস্তে কলা গাছটা ঠেলা দেন, এই চারাটা ঠেলা দেন। হ্যাঁ হ্যাঁ, ঠেলা দেন, টানি নিচে নামান। দেখছেন কি সুন্দর করে আমরা কেটে ফেললাম। আচ্ছা, এখন রাখেন, এখন ওইভাবেই থাক। হ্যাঁ, গাছটা ওইভাবে থাক। আপনি বটিটা নিয়ে এইখানে পোজ দেন, পোজ দিলে কেটে যাবে। সাবধানে কাজ করেন, ওই গুড়ায় পোজ দিন। হ্যাঁ, দরকারে জুতা খুলে নেন, আপনি আপনার জুতায় সমস্যা হলে খুলে নেন। মসজিদের থেকে কোপ দেন না, পোজ দেন। হ্যাঁ, কোপ দিলি পরে ঠাস করে পড়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে পোজ দেন। দেখেন কি কষ্ট, কারণ আমার চারাটা নষ্ট হয়ে যাবে, এই জন্য কষ্ট করে কাটতেছি, কৌশল করে আর কি। হ্যাঁ, দুই হাত দিয়ে ধরে না, ঠাস করে নিচে পড়ে যাবে। যাক, ওনার শক্তি ভালোই আছে। কলাটায় কিন্তু অনেক ওজন, অনেক ওজন। দেখেন আলহামদুলিল্লাহ, খুব বড় কান, ঠিক আছে, খুব বড়, মানে দূর থেকে এত সময় দেখছেন, আর এখন কাছের থেকে দেখেন, অনেক বড় কান, অনেক বড়। কীরকম কলা আপনার, কীরকম মনে হয় শাহজাহান ভাই? জি, কলা কীরকম? ভালো কলা। সার দিয়েছেন নাকি কলায়? না না, সার লাগে না। আচ্ছা, সার ছাড়াই। আপনারা এরকম কলা বাড়ির আশেপাশে গাছ লাগাবেন, কলা গাছ, আর এরকম সার ছাড়া, ফরমালিন ছাড়া কলা খাবেন। আসসালামু আলাইকুম।